দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশ জুড়ে শোকের ছায়া, প্রধান উপদেষ্টার শোক বার্তা। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে খালেদা জিয়ার জানাজা। শুধু আমাদের নেত্রী ছিলেন না, ম্যাডাম আমাদের মা ছিলেন, গেছেন। ওনার তো স্বাভাবিক মৃত্যু হয়নি, ওনাকে তো মেরে ফেলা হয়েছে। যে খালেদা জিয়া আসলে আগেই মারা গিয়েছিল, ওনাকে বৈজ্ঞানিকভাবে লাইফ সাপোর্টে রেখে ওনার বডিটাকে সতেজ রাখা হয়েছিল। একটা মোক্ষম সময় দেখে তার মৃত্যু ঘোষণা করা হবে, আর সেটাতে কি হবে, সেটাতে বিএনপি একটা সিম্পেথি পাবে, নির্বাচনে ভোট পাবে। খালেদা জিয়ার আজকের এই অবস্থার পেছনে তারেক রহমান নিজেই দায়ী। খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তম্ভিত দেশের সব রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও জানিয়েছেন গভীর শোক। তবে অনেকে বলছেন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে করা হয়েছে রাজনীতি। তিনি গত 28 নভেম্বরই মারা গিয়েছিলেন। শুধুমাত্র তারেক রহমানকে দেশে ফেরাতে ধামাচাপা দেওয়া হয়েছিল তার মৃত্যু খবর। তবে কেন এই নাটকীয়তা? রাজনৈতিক বিদরা বলছেন 2008 সালে তারেক রহমান আর রাজনীতি করবেন না। সেনাবাহিনীর কাছে এই মুচলেকা দিয়ে তাকে দেশ ত্যাগ করানো হয়, যার প্রেক্ষিতে দেশে ফিরতে পারছিলেন না তারেক রহমান। অবশেষে সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়ে ও ভারতের সহযোগিতায় দেশে ফিরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করেন। 2008 সালের 28শে আগস্ট খালেদা জিয়ার সঙ্গে এই চুক্তিতে পৌঁছন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর তারেক রহমান দীর্ঘ সময় আর রাজনীতি করবেন না। সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশত্যাগের সুযোগ পাবেন এবং তারপর তারেক রহমান দেশত্যাগের সুযোগ পান সেপ্টেম্বর মাসে।